গ্লোই মেকআপ কিভাবে ক্রিয়েট করব, গ্লোই বেস কিভাবে এবার আমরা পুজোতে করব, এই কোশ্চেনে কিন্তু তোমরা আমার ডিএম পুরো ভরিয়ে দিয়েছো। অনেকেই কোশ্চেন করো যে মৌমিতা কিভাবে এবার পুজোতে একটা গ্লোই বেস ক্রিয়েট করব, একটু টিপস দাও। চলো আজকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ একটা মেকআপ লুক ক্রিয়েট করবে যাতে তোমাদের বেসটা অনেকটাই ফ্ললেস লাগে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু শুরু করা যাক। স্কিন প্রিপারেশন, এখানেই কিন্তু আমরা অনেকেই মিস্টেক করে থাকি। আমরা ভাবি মেকআপ মানেই বোধহয় শুধু ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ, পাউডার এইসব জিনিস, বাট একদমই নয়। স্কিনটাকে যদি ঠিকঠাক করে তোমরা প্রেপ না করো তাহলে কিন্তু কখনোই মেকআপটা ফ্ললেস হবে না। তো তোমাদের নিজেদের ফেভারিট টোনার আর ময়শ্চারাইজার দিয়ে ভালো করে কিন্তু স্কিনটাকে প্রেপ করে নেবে। একটা মাসাজও দিয়ে নিতে পারো সুন্দর করে। তারপরে আমি এখানে একটা ইউজ করছি ম্যাজিক ড্রপ, যেটা কিন্তু ম্যাগাজিমিয়ার। তোমরা এখানে যে কোনো তোমাদের ফেভারিট প্রাইমার ইউজ করতে পারো। তোমরা যদি জানতে চাও যে অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো ভালো কি প্রাইমার বা অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, নয়তো ডিএমও করতে পারো। দেন দেখো, তোমরা যে ভুলটা করে থাকো, ডাইরেক্ট তোমরা ফাউন্ডেশন ইউজ করে নাও স্কিনটাকে কারেকশান না করে। আমাদের যেখানে যেখানে পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, অ্যাকনি স্পটস বা যে কোনো স্পটস রয়েছে, সেখানে কিন্তু স্কিনটাকে সেখানে কিন্তু একটা ডার্ক কনসিলার দিয়ে ভালো করে স্কিনটাকে আগে কারেক্ট করে নিতে হবে। আর সত্যি বলতে আজকে আমি যেহেতু সেলফ মেকআপ দেখাচ্ছি, তো আমি কোন টেকনিকে মেকআপটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি কিন্তু ফাউন্ডেশন স্কিপ করি। আমি খুব একটা হেভি বেস নিজে পছন্দ করি না নিজের সেলফ মেকআপের জন্য। তো সেক্ষেত্রে অনলি কনসিলার দিয়ে, দেখো একটা ফুল কভারেজ একটা কনসিলার দিয়ে আমি বেসটাকে পুরোপুরি ক্রিয়েট করে নিয়েছি। আর এখানে ফার্স্টে মনে হচ্ছিল যে কনসিলারটা অনেকটা লাইট শেড আমার স্কিন টোন থেকে, বাট পরে দেখো ধীরে ধীরে কিন্তু এটা মিশে যাবে স্কিনের সাথে। তো তারপরে আমার সবথেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ব্লাশ। তো ক্রিম ব্লাশ অবশ্যই ইউজ করার চেষ্টা করবে। তাহলে কি হয়, তাহলে কিন্তু পিগমেন্টেশনটা অনেক বেশি বেশি পাওয়া যায় ব্লাশের। তোমরা যারা আমার মতন ব্লাশ লাভার রয়েছে আর কি। আর এটা ইউজ করছি আমি রিকোডের ব্লাশ, যেটা কিন্তু ওয়াটারপ্রুফ। দেখো আমি এখন যে পাউডারটা ইউজ করলাম, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, এটা হচ্ছে হোয়াইট টোন। এটা কিন্তু আমি অনেক আগে থেকে ইউজ করি। অনেক দামি দামি পাউডার আমার কাছে থাকা সত্ত্বেও আমি প্রত্যেকটা বার এটাই চুজ করিনি যখন আমি সেলফ মেকআপ করি। তো তোমাদের এটা অনেকেই আমি শুনেছি অনেকের ফেসে এটা শ্যুট করে না, তবে আমার কিন্তু ফেসে খুব ভালোভাবে চলে যায়। আর এই যে প্রোডাক্টটা দেখছো রিকোডের কিন্তু সেটিং স্প্রে, এটা কিন্তু একদম ম্যাজিক্যাল একটা গ্লো প্রোভাইড করে, একটা হাইড্রেটিং পাওয়ার রয়েছে এর মধ্যে। তো এটা আমি কিন্তু গিফটে পেয়েছিলাম নাইকাতে। তো এখনও বড় প্যাকেটটা আমার কেনা হয়নি, বাট খুব জলদি কিনে নেব। তো চলো দেখো, তারপরে আমি আমার আই মেকআপটা ডান করে নিচ্ছি। তো আরেকটা কথা তোমাদেরকে একটু শেয়ার করে রাখি। তোমরা যারা ভাবো যে স্কিন ফিনিশিং টাইপ অফ মেকআপ করবে, একটু গ্লোই মেকআপ করবে, তো অবশ্যই চেষ্টা করবে বেসটাকে একটু হালকার উপর রাখার। খুব বেশি ফাউন্ডেশন বা কনসিলার এগুলো অ্যাপ্লাই করলে কিন্তু বেসটা ধীরে ধীরে কেকি হয়ে যায়। আর পুজোর সময় খাওয়া দাওয়া ঘোরাফেরার মধ্যে দিয়ে কিন্তু আমাদের বেসটাকে স্ট্রং রাখার জন্য একটু কম কোয়ান্টিটির কনসিলার, কম কোয়ান্টিটির ফাউন্ডেশন ইউজ করে বেসটাকে ঠিকঠাক করে যদি সেট করে নাও, তাহলে দেখবে কিন্তু তোমাদের এই মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো চলো দেখো, আমার বেসটা কিন্তু মোটামুটি ডান। তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে আমার ফেসটা। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল, সেটা তোমরা অনেকেই শেয়ার করো যে দিদি আমি যদি রেড কালার শাড়ি পরি তাহলে কীরকম মেকআপ করবো, ব্লু কালার শাড়ি পরলে কীরকম মেকআপ করবো। তো দেখো, মেকআপের কোনো ধরন হয় না, মেকআপ কিন্তু শাড়ির ওপর ডিপেন্ড করে না। হ্যাঁ, শাড়ির কালারের ওপর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আমাদের ফেসের মধ্যে আই মেকআপটা আর লিপটা, এটা কিন্তু শাড়ির সাথে কম্বাইন করে দেন কিন্তু আমাদের ওটা ক্রিয়েট করতে হয়। তো এখন আই মেকআপ কিন্তু কেউই কালারফুল খুব একটা পছন্দ করে না। তো সেক্ষেত্রে আই মেকআপটা সবসময় নিউডের উপরেই রাখার চেষ্টা করবে, তাহলে সেটা অনেকটা ভালো লাগে। আর লিপস্টিকটা যদি আইস তোমরা নিউড রাখো, সেক্ষেত্রে লিপস্টিকটা তোমরা ডার্কও রাখতে পারো কিংবা নিউডও রাখতে পারো। একটু নিউডের মধ্যে ডার্ক রাস্ট কালারটা অ্যাপ্লাই করলে দেখবে যথেষ্ট ভালো লাগবে। তো আজকে আমি যেই দুটো লিপস্টিক ইউজ করলাম, সেটা হচ্ছে একটা ZM এর আর একটা ফরএভার 52। যদি শেড নাম্বার জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। এই দুটো শেড মিক্স করে দেখতেই পাচ্ছ লিপ কালারটা কতটা সুন্দর, নিউড, ডার্ক নিউড যাকে বলে সেরকম একটা শেড তৈরি হয়েছে। তো চলো, তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো বা ডিএম করো পার্সোনালি, আমি কিন্তু রিপ্লাই করে দেবো। আর আজকের মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
অনেক শরীর খারাপ থাকার সত্ত্বেও অনলি তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছি। বেসটা কতটা গ্লোই অ্যান্ড ফ্ললেস হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।